হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। এর আগের অনেক ভিডিওতেই তো আমি আমার বোনের মুখ দেখিয়েছি, আর সেইখানে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছো যে দিদি তোমার বোন কি খেয়ে থাকে যার জন্য তার স্কিনটা এতটা গ্লো করে। এছাড়াও মুখেতে কোনো পিম্পলের দাগ নাই, দেখুন একদম মুখটা কেমন সোনার মতন চকচক করছে, মনে হচ্ছে যেন পার্লার থেকে পালিশ করে এসছে। কিন্তু ও কোনোদিনই পার্লার যায়নি, ঘরেতে কি এমন ট্রিটমেন্ট করে যার জন্য মুখটা এত গ্লো করছে সেটা তো আমি জেনে নিয়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তার জন্য তোমাদেরকে বাড়িতে বানিয়ে নিতে হবে এবিসি জুস। আর এবিসি জুস মতলব এ ফর অ্যাপেল, বি ফর বিটরুট, সি ফর ক্যারট, আর তার সঙ্গে নিয়েছি একটা আমলকি আর একটা সবেদা। তো এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এরপর এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দেব। এটা বানানো যে এতটাই সহজ সেটা আমি আগে জানতাম না, ওর কাছ থেকেই জানতে পারলাম। তোমরা এইভাবে বানিয়ে 1 সপ্তাহ ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো, আর 1 সপ্তাহ পান করার পরেই তোমাদের স্কিনটা যে কতটা গ্লো করবে সেটা তোমরা অতি অবশ্যই বুঝতে পারবে। আমিও তো এখন পান করি, আর আমার স্কিনটাও দেখছি অল্প করে কিন্তু গ্লো করতে শুরু করে দিয়েছে। এগুলো মিক্সিতে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম অল্প করে বিট লবণ। মিক্সিতে পেস্ট করার সময় অল্প করে এর মধ্যে আমি জল অ্যাড করেছিলাম। এরপরও এর মধ্যে আরও অল্প করে জল অ্যাড করে দেব যাতে এটা আরেকটু পাতলা হয়ে যায়। তো গাইস দেখো এর কালারটা এখনই কতটা সুন্দর লাগছে। এরপর ছাঁকনি দিয়ে আমি একটা গ্লাসের মধ্যে ছেঁকে নেব। আর ও এটা প্রতিদিনই সকালে উঠে দেখি 1 গ্লাস করে খেয়ে থাকে, আর এটা খাওয়ার পরেই দেখি ওর গালের স্কিনগুলো যেন আরও চকচক করে ওঠে। তো আজ তো আমি ওর কাছ থেকে ওর সিক্রেটটা জেনে নিলাম, আর তোমাদের সঙ্গেও কিন্তু শেয়ার করে দিলাম। তো তোমরাও এইভাবে 1 গ্লাস করে পান করবে, দেখবে তোমাদের স্কিনগুলো একদম ওর মতনই গ্লো করবে। আপনারা এই জুসের মধ্যে অল্প করে মধু এবং লেবুর রস অ্যাড করতে পারেন। আমি যেহেতু আজ সবেদা অ্যাড করেছিলাম আর ওটা মিষ্টি ফ্লেভার, আর আমলকিটা ব্যবহার করেছিলাম সেটা অনেকটাই টক ফ্লেভার, তাই এখানে আমি মিষ্টির জন্য কোনো মধু কিংবা টকের জন্য কোনো লেবু ব্যবহার করলাম না। তোমরা দেখো গাইস যে ওর স্কিনটা পুরো একদম কিন্তু এই জুসের মতনই চকচক করছে। তো চলো গাইস রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।